মাই গড, বেঁচে থাকতে হবে। আর এই জিনিসটা খেতে কিন্তু আমার একদম বিশ্রী লাগে, কিন্তু পরের এটা একেবারে খাওয়ার জন্য পরিপূর্ণ। এই গহীন জঙ্গলে আসার পরে রাস্তা আমরা একেবারে ভুলে গিয়েছি। এখন প্রায় সন্ধ্যাও ঘনিয়ে আসছে। আমাদের থাকার জন্য একটি জায়গা তৈরি করতে হবে। এই অন্ধকারে মাটির নিচে থাকাটা কোনোভাবেই কিন্তু নিরাপদ নয়। সর্বপ্রথম আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করতে হবে। শিশির, চলো আমরা আগে খাদ্যটা সংগ্রহ করি। কোথায় খাদ্য পাওয়া যাবে এটা কিন্তু এই জঙ্গলের মধ্যে সবাই বলতে পারবে না। আসুন আমরা একটু সামনের দিকে এগোই, তাহলে অবশ্যই একটা খাবারের ব্যবস্থা আমাদের হয়ে যাবে। কিন্তু ওই যে দেখো, ওই যে দেখো, একটি উড়ির ঢিবি দেখা যায়। ওই দিক চলেন, ওই দিক। ওই উড়ির ঢিবিটাতে এমনকি সাপ, ব্যাঙ অথবা সাপের ডিমও আমরা পেয়ে যেতে পারি। আমাদের এই সন্ধ্যার রাত্রের খাবারটা আমরা সেখান থেকে পেতেও পারি। আসুন এখন সেখানে দেখা যাক আসলে কোনো খাবারের ব্যবস্থা এখানে আছে কিনা। এই যে এখানে একটা গাছের অনেক বড়, দেখছো কত বড়, এই যে দেখছো, এই এটা হলে আমার থাকার যে একটা ব্যবস্থার দরকার আছে, এটা আমরা অনায়াসেই কিন্তু বাধার জন্য অত্যন্ত কার্যকারী। দেখছো কত দূর উঠে গেছে। এগুলো হলে কিন্তু দড়ি হিসাবে কাজে লাগবে। অবশ্যই এটা দড়ি হিসাবে আমাদের কাজে লাগবে। এগুলো হলেই দড়ি কিন্তু আমরা রাতের বেলা থাকতে পারবো। এখন আমাদের খাবারের প্রয়োজন। এই রাত্রেবেলা আমাদের খাবারের প্রয়োজন আছে। একেবারে শরীরটাও হাঁপিয়ে গেছে, খাবার আমাদেরকে খুঁজতে হবে। এখন দেখি এখানে কোনো কিছু কিন্তু নেই। এই পাশটাতে দেখা যাক আছে নাকি। আসলে এই ধরনের জায়গাগুলোতে সাপ, ব্যাঙ, বিচ্ছু এবং সাপের ডিম, পাখির ডিম এগুলো কিন্তু পাওয়া যায়, কিন্তু কোনোভাবেই কিছুই দেখা যায় না। এটাতে থাকতেই পারে আমার একটা ধারণা, তারপরেও দেখা যায় আছে কিছু। দেখতে পাইছি এই যে পাওয়া গেছে। এখানে কিন্তু আসলে এই ডিমগুলো হাতে নেওয়া বিপজ্জনকও হতে পারে। দেখে শুনেই কিন্তু এই ধরনের ডিমগুলো হাতে নেওয়া দরকার, কারণ এগুলো সাপের ডিম। সাপও কিন্তু থাকতে পারে। খুব সাবধানেই এটা একেবারে ধরতে হবে এবং দেখতে হবে কয়টা ডিম আছে। আমি আগে দেখি। এই যে সাবধান সাবধান সাবধান, এই যে ডিম কিন্তু পেয়ে গেছি। কয়টা ডিম আছে দেখি। তুমি এগুলো ধরো 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 ধরো। হ্যাঁ, এখানে পাইছি দুইটা ডিম পাইছি। আরো আছে ডিম, আরো আছে তিনটা। একটু ভয়ও লাগতেছে, কিন্তু আসলে ভয়েরও ব্যাপার। সাবধান সাবধান, এই কি জানো, সাবধান, কি যেন আছে, আছে। সাবধান সাবধান সাবধান। এই যে ডিম, এই যে ডিম পেয়ে গেছি। মোট 6টা ডিম, 6টা ডিম পেয়ে গেছি। আমাদের আজকের রাতের খাবার কিন্তু অসাধারণ হবে। কিন্তু আমাদের কাছে তো এটি খাবো কিভাবে? সিদ্ধ করে ছাড়া তো খাওয়া যাবে না। তাহলে সিদ্ধ করে খেতে গেলে আমাদের কাছে তো পানি নেই, আগুন নেই। তাহলে এখন আমাদেরকে সর্বপ্রথম আগে আগুনের ব্যবস্থা করতে হবে। যে আগুন আমাদের তো আগুন এই জঙ্গলে কই পাবো আমরা আগুন? জঙ্গলে আগুন জ্বালানোর একটা পদ্ধতি আছে, সেটা তুমি আসো আমি দেখাচ্ছি।
আমাকে ডিমগুলো দাও। তুমি ডিমগুলো ধরো। জঙ্গলের মধ্যে আগুন জ্বলাতে গেলে আপনার এই রকম শুকনা কিছু ঘাসের প্রয়োজন, আর এই রকম একটি কাঠের প্রয়োজন, তাহলেই কিন্তু আগুন জ্বলা খুবই সম্ভব। এই কাঠ দিয়ে যখন আপনি ঠিক এইভাবে ঘুষবেন, তখন কিন্তু এখান থেকে একটি আগুনের ফুলকি তৈরি হবে। দেখতে থাকুন এভাবে। দর্শক, অনেক গরম হয়ে গেছে, কিন্তু অনেক গরম হয়ে গেছে। এ দেখছো 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 কি গরম। আরে সর্বনাশ। কিন্তু এখনো আগুনটি ধরাতে পারি নাই, এখনো আগুনটি ধরাতে পারি নাই, আরো একটু সময় লাগবে। এই দেখো ধোঁয়া উঠছে, ধোঁয়া 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 উঠছে। সাবধানে সাবধানে সাবধানে। এই আমাদের আগুন চলে গেছে। আগুন আগুন কিন্তু প্রায় ধরে গেছে। এই যে দেখুন দর্শক, কিভাবে ধোঁয়া উঠতেছে। দর্শক, ধরে গেছে, আগুন ধরে গেছে। কিন্তু ধরে গেছে, ধরে গেছে আগুন, আগুন 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 একেবারে ধরে গেছে। আগুন ধরে কিন্তু গেছে আমাদের। এখন এই ডিমগুলো আমরা আমাদের ডিম কিভাবে সিদ্ধ করব, সেই পদ্ধতিটা এখন আমি দেখাচ্ছি। কিভাবে এই জঙ্গলের মাঝেও আপনাদেরকে জীবনটা বাঁচিয়ে রাখবে, এই ডিমগুলো কিভাবে খাবেন, সেই একটাই কিন্তু আমি দেখাচ্ছি। এটা কিভাবে করবেন, হাতের কাছে যা আছে সেটা দিয়েই কিন্তু আপনাদেরকে এই জীবন বাঁচার ক্ষেত্রে পদ্ধতিগুলো ব্যবহার করে বেঁচে থাকতে হবে। এরকম একেবারে স্যাঁতসাঁতা মাটি, এই মাটিটা একটু খুঁড়লেই মিশে গেলে কিন্তু এরকম কাদো মাটি হবে। এই কাদো মাটি দিয়েই এই ডিমকে আমরা সিদ্ধ করে কিন্তু খাবো। কিভাবে জানেন? এই যে ডিমের ভিতর এই যে এইভাবে মাটি দেব, ডিমের ভিতর এইভাবে মাটি দিয়ে আমরা সিদ্ধ করে খাবো। একটা হয়ে গেছে না? একটা হয়ে গেছে। একেবারে সুন্দর বুদ্ধি। এই যে মাটিগুলো দিয়ে ডিম ঢেকে দেওয়ার পরে আমরা ঠিক এইভাবে পাতার উপরে বসে দিব। এই যে দেখুন, এইভাবে বসে দেওয়ার পরে আমরা পাতা দিয়ে দেবো। এই যে আমাদের ডিম কিন্তু একেবারে খাওয়ার জন্য প্রস্তুত। এই যে ডিম দেখুন দর্শক। ও ও অসাধারণ হবে কিন্তু। আজকে সন্ধ্যাবেলায় আমাদের কিন্তু জমবে। ও মাই গড, অসাধারণ। খুব স্বাদ হয় মনে হচ্ছে, খুব আহা, খুব গরম। জঙ্গলে টিকে থাকার ক্ষেত্রে আপনি হাতের সামনে যা পাবেন তাই আপনাকে খেয়ে বেঁচে থাকতে হবে। দর্শক, আপনারা আমার এই ডিম এখন সাপের খেলাম না কিসের খেলাম সেটা বড় কথা নয়। আসলে জঙ্গলের মধ্যে জীবন বাঁচার ক্ষেত্রে আপনাকে যেটা পাবেন সেটাই কিন্তু খেয়ে বেঁচে থাকতে হবে। আর এই জিনিসটা খেতে কিন্তু আমার একদম বিশ্রী লাগে, কিন্তু পরের এটা একেবারে খাওয়ার জন্য পরিপূর্ণ। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো এপিসোডে। সেই সঙ্গে ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার পেজের সঙ্গেই থাকবেন।